হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব করলা ভাজার রেসিপি। করলা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর অনেকে কিন্তু তেতোর জন্য এই করলা কিন্তু খেতে চায় না। করলা ভাজা কিভাবে করলে একদমই তেতো হবে না, সেই জন্য কিছু টিপস আমি আপনাদের কাছে বলবো। আর খেতে এতটাই ভালো হবে যে সবাই কিন্তু চেয়ে খাবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 250 গ্রাম মতো করলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথম টিপসটা আমি এখানে বলছি যে করলা কাটার পরে ধুয়ে কিন্তু জলে ভিজিয়ে রাখবেন না, জল ঝরিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা করবেন। তো এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিলাম। 1 মিনিট মতো পেঁয়াজগুলো ভালো করে আমি ভাজা করে নেব। বন্ধুরা, আমি যেভাবে টিপসগুলো বলবো আপনারা যদি ফলো করেন, তাহলে বাচ্চারা করলা খাওয়ার সময় যে ভয়টা পায়, কান্নাকাটি করে, সেটা কিন্তু তারা করবে না। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি কিছু রসুন কুচি। এখানে আমি 5 থেকে 6টা রসুন ভালো করে কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়েও আমি বেশ কয়েক সেকেন্ড কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিচ্ছি 4টে চিরকড়া কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটু ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলাগুলো। এবার দ্বিতীয় টিপসটা হলো, করলা আপনারা কাটার আগে কিন্তু খুব ভালো করেও ধুয়ে নিতে পারেন। ভালো করে ধুয়ে নিলে কিন্তু করলা কাটার পরে আর ধুতে হবে না। করলা কেটে যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই বেড়ে যায়। আর যদি আগে থেকে ভালো করে করলাগুলো ধুয়ে তারপর কেটে নিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কমে যায়। বেশ কিছুটা সময় ধরে কিন্তু রান্নাটা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রেখেছি একদম। এভাবে গ্যাসের ফ্লেমটা কম করে রেখে খুব আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা করতে হবে, একটু সময় নিয়ে। আর এতে কিন্তু করলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন, এভাবে আমি করলাগুলোকে পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে ছাড়িয়ে দিলাম। এইভাবে কড়াইয়ের মধ্যে ছাড়িয়ে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড রেখে দেব। আবার 10 থেকে 15 সেকেন্ড পর আবার আমি নাড়িয়ে দেব। কয়েক সেকেন্ড নাড়িয়ে দেওয়ার পর আবারও আমি কড়াইয়ের মধ্যে এইভাবে ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ড মতো এইভাবে রেখে দেব। তারপর কিন্তু আবারও আমি হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। ঠিক এইভাবে পুরো রান্নাটা আমি করে নেব। বন্ধুরা, এখানে আমি থার্ড টিপসটা বলছি, সেটা হচ্ছে করলা যখন ভাজা করবেন, করলা বা উচ্ছে যেটাই ভাজা করবেন, কখনো কিন্তু ঢেকে রান্নাটা করবেন না। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের করলা ভাজা। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে খাবে, এতটা খেতে ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের এই করলা ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।